সবাই নাকি তোমার সন্তান আছে, তবে কেন এরা এইভাবে বলি হলো বলো? বলো, জবাব চাই, জবাব দাও। তোমার কাছে কোনো জবাব নাই, কোনো জবাব নাই। খুকি, তোমাকে এত বিষণ্ণ কেন লাগছে খুকি? তোমার কি কিছু বলার আছে? আমার জীবনেও প্রেম এসেছিল, হই হই করে প্রেম এসেছিল। মনের আকাশে রং ছড়িয়ে শব্দ রঙের সমাহারে জীবন হয়ে উঠেছিল রঙিন, যেখানে মনে হতো চির বসন্ত বিরাজ করছে। মনের কণ্ঠে কণ্ঠে হেঁটে উঠেছিল রবি ঠাকুর। বিবর্ণ করে চলে গিয়েছিল অনিশ। যদিও পরে জানতে পেরেছিলাম ও অনিশ নয়, ওর আসল নাম আনিসু, বিবাহিত 3 সন্তানের পিতা। কিন্তু প্রথম আলাপে, প্রথম যৌবনের মাদকতায় আমি এমন আচ্ছন্ন হয়ে পড়েছিলাম যে ও ভিন্ন ধর্মের জেনে ওর প্রতি আমার ভালোবাসা এতটুকুও কমেনি। বাবা মার অমতে পালিয়ে বিয়ে করার পর যখন ওর স্বরূপ জানতে পারলাম, তখন আর ফিরে যাওয়ার রাস্তা ছিল না। আমাকে ধর্মান্তরিত করার জন্য লাগাতার চাপ দিত, কিন্তু এতদিনের আচার আচরণ সংস্কার শুধুমাত্র ভালোবাসার বিনিময়ে বিলিয়ে দিতে পারিনি। শুরু হলো অগত্য অত্যাচার, দিনের পর দিন, মাসের পর মাস। আমি অত সত্য ছিলাম, আমাকে ছাড় দেয়নি। একদিন যেই ধর্মের জাতপাত নোংরামির বিরুদ্ধে গলা ফাটিয়েছিলেন ঐন্দ্রিলা রায় চৌধুরী, একদিন সেই ধর্মের ফাঁদ নিজের গলায় পড়তে হবে তথাকথিত এক লাভ চাকরির হাতে। আমি হারিয়ে গেলাম, দেয়ালের নির্মম পেছনে। আমার গর্ভস্থ সন্তানও জানতে পারত না যে কেন এই পৃথিবীর আলো দেখতে পেল না। কেন 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 এই পৃথিবীর আলো দেখতে পেল না, কেউ জানল না। চুপ চুপ, বন্ধ করো, বন্ধ করো, আমি আর শুনতে পাচ্ছি না। এসব বন্ধ করো, বন্ধ করো।